এই মেয়েটি বোতল কুড়িয়ে যখন বিক্রি করতে আসে তখন মালিক সেগুলো ওজন না করেই মেয়েটিকে বেশি টাকা দিয়ে দেন। এমনকি কিছু পুরনো জামা কাপড় মেয়েটিকে দিয়ে দেন। এই দৃশ্য দেখে লোকটার স্ত্রী হতবাক হয়ে যায় আর তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করেন, এই জিনিসগুলোর দাম তো সর্বোচ্চ 3 টাকা হবে, তাহলে তুমি কেন তাকে বেশি টাকা দিলে? আর জামা কাপড়গুলো তো আমাদের মেয়ের জন্য কিনেছিলাম। কিন্তু লোকটা ধৈর্য ধরে তার স্ত্রীকে বলে বাইরে তাকানোর জন্য। আর মহিলা যখন বাইরে তাকান তখন তিনি দেখতে পান মেয়েটির একজন মানসিক প্রতিবন্ধী বাবা রয়েছে। আর মেয়েটি তার বাবার চিকিৎসার জন্য তার বয়সের তুলনায় অসম্ভব বোঝা সহ্য করে যাচ্ছে। কিন্তু মহিলা তার পরের দৃশ্য থেকে অবাক হয়ে যান। আসলে মেয়েটি চলে যাওয়ার আগে রাস্তার মধ্যে আঁটু গেড়ে বসে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু হঠাৎ করেই মেয়েটির বাবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় আর তিনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু মালিক ও তার স্ত্রী তাড়াতাড়ি করে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে আসেন। আর ডাক্তার পরীক্ষা করে জানায় লোকটার মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে, তাড়াতাড়ি অপারেশন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। একথা শুনে মেয়েটিও জোরে কান্না করতে থাকে আর সে মাটিতে বসে ডাক্তারকে অনুরোধ করে তার বাবাকে বাঁচানোর জন্য। এরপর মেয়েটি তার জমানো সমস্ত টাকা অপারেশনের জন্য ডাক্তারকে দেয়, কিন্তু ডাক্তার জানায় সব রোগীর জন্য ব্যক্তিগত অর্থ ব্যয় করা সম্ভব নয়। একথা শুনে মেয়েটি হতাশ হয়ে যায়, কিন্তু তখন মালিক তার কাছে থাকা সমস্ত টাকা বের করে দেয়। এরপর মেয়েটি সাহায্যের জন্য হাসপাতালে প্রতিরোধ কক্ষে কাঠ লাগিয়ে বসে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে সেখান দিয়ে তখন একজন সিও যাচ্ছিলেন আর তিনি মেয়েটিকে দেখে সাহায্য করতে চান। তাই তিনি তার সহকারীর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে মেয়েটিকে দেন আর তাড়াতাড়ি তার বাবার অপারেশন করার জন্য বলেন। এবার তো ভিডিওতে লাইক করো।